মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে সফট স্পঞ্জি সুজির চকলেট কেক। এই কেকটা তৈরি করার জন্য না লাগবে ডিম, দই, ওভেন, ইলেকট্রিক বিটার। হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়। কেকটা তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। আজকের কেকটা বানিয়ে নেবার জন্য এরকম একটা মেজারমেন্ট কাপ মেপে আমি সমস্ত কিছু উপকরণ মেপে নিচ্ছি। তবে তোমাদের হাতের কাছে এরকম কাপ না থাকলে ঘরে থাকা যে কোনো বাটি অথবা চায়ের কাপ একটা সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য। তাহলে দেখবে খুব সহজে একদম পারফেক্টভাবে কেকটা বানিয়ে নিতে পারবে। এবার এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 ফোঁটার মতো ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু একদম লো বাজেট কেক অর্থাৎ খুবই অল্প খরচে কেকটা বানিয়ে দেখাচ্ছি, কোনো রকম ডিম অথবা টক দই ব্যবহার করছি না, তাই এভাবে কিন্তু বাটার মিল্ক তৈরি করে কেকটা বানিয়ে নিতে হবে। এতে করে দেখবে কেকটা অনেক বেশি সফট এবং ফ্লাফি আর ময়েস্ট হবে। এবার এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ সুজি, আর মিষ্টির জন্য দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম দুধের মধ্যেই ভিনিগার অথবা লেবু রস ব্যবহার করতে হবে। ফুটন্ত বা অতিরিক্ত গরম দুধের মধ্যে কোনোভাবেই ভিনিগার আর লেবু রস ব্যবহার করা যাবে না। এতে করে দুধটা কেটে ছানা হয়ে যাবে আর বাটার মিল্কের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কেকটা কিন্তু এতটা বেশি ফ্লাফি, সফট আর ময়েস্ট হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তারই সাথে আমি 3 চা চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি। তারপর একটা হ্যান্ড উইস্কে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে সুজিটা সুন্দরভাবে ফুলে যাবে। ততক্ষণে চলো কেকটা বেক করার জন্য মোল্ডটা রেডি করে নিই। এবার এই মোল্ডের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। তারপর একটা ব্রাশ দিয়ে চারিধারে মোল্ডে লাগিয়ে নেব। তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে এই কাজটা করবার দরকার নেই। আর আমার হাতের কাছে যেহেতু বাটার পেপার নেই, তাই এরকম একটা সাদা খাতা এই মোল্ডের মাপে কেটে নিয়েছি। এইভাবে আমি বাটার পেপারটা তৈরি করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে না থাকলে আমার মতো কিন্তু এইভাবে কাজটা করে নিতে পারো। তো অবশ্যই কিন্তু বাটার পেপার লাগাতে হবে, তা নাহলে কেকটা নিচু থেকে পুড়ে যেতে পারে। তো কেকটা বেক করার জন্য মোল্ডটা কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। ঠিক 10 মিনিট পরে ফিরে আসলাম। এই সময়ের মধ্যে সুজির দানাগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এই সুজির মিশ্রণটাকে ব্লেন্ড করার জন্য আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এখানে সুজিটাকে পেস্ট করে তারপর কেকটা বানাবে। এতে করে কেকটা অনেক বেশি সফট আর অনেক বেশি ময়েস্ট হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে আমি সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুজির এই মিশ্রণের মধ্যে সুজির দানা দানা ভাবটা কিন্তু একদমই নেই। ঠিক এইভাবে স্মুথ আর মসৃণ করে কিন্তু সুজির এই পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এতে করে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। আর সুজির এই কেকের মধ্যে কিন্তু সুজির দানা দানা ভাবটা থাকবে না, দেখবে খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার এই সুজির মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তো 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে হবে। এটাই একদম পারফেক্ট একটা মাপ। এর থেকে বেশি ব্যবহার করা যাবে না বা এর থেকে কমও ব্যবহার করা যাবে না। তো খুব ভালোভাবে ব্যাটারটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন তেল। তবে তোমরা চাইলে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারো। এখানে প্রায় আমি 1/3 কাপের মতো সাদা তেল ব্যবহার করেছি। চেষ্টা করবে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে। এতে করে দেখবে কেকটা খাওয়ার সময় যে সুজির একটা খসখসে ভাব থাকে সেটা থাকবে না, কেকটা অনেক সুন্দর তৈরি হবে। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সব শেষে ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এর থেকে বেশি পরিমাণ বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কেকের মধ্যে কিন্তু একটা বেকিং সোডার গন্ধ পাওয়া যায়, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছু উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটাকে খুব জোরে জোরে ফেটানো যাবে না, আলতো হাতে একই ডাইরেকশানে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। কোনো কারণবশত ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর অবশ্যই এখানে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করে নিতে পারো। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার এই কেকের ব্যাটারটা আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি।
সম্পূর্ণ ব্যাটারটাই আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আলতো হাতে ব্যাটারটাকে একটু ট্যাপ করে নেব। এতে করে কি হবে, কেকের ব্যাটারের ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে আলতো হাতে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এবার কেকটাকে বেক করার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যান আগে থেকেই কিন্তু আমি 5 মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি, অর্থাৎ খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কেকের মোল্ডটা একটা স্ট্রেনারের মধ্যে রেখে ঢাকা দিয়ে দেব। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে কেকটাকে আমি 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। আর অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। ঠিক 30 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এই 30 মিনিটের মধ্যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। চাইলে তোমরা কিন্তু একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো ব্যাটারটা হাতের মধ্যে লেগে যাচ্ছে, আরও 5 মিনিটের মতো কিন্তু বেক করে নেবে। তো এখানে কিন্তু কেকটা আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবার পর আমি মোল্ড আউট করছি। আর এই যে একটা ছুরিতে এইভাবে চারিধারে একটু কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজেই কিন্তু কেকটা উঠে আসবে। আলতো হাতে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বোঝার উপায় নেই বন্ধুরা, এই কেকটা তৈরি করার জন্য আমি কোনো রকম ডিম অথবা টক দই ব্যবহার করিনি। অনেক বেশি সফট এবং ময়েস্ট হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই ডেকোরেশন করে নিতে পারো। আমি যেহেতু খুবই অল্প খরচে কেকটা বানিয়ে দেখাচ্ছি, সামান্য একটু চকলেট সস উপর থেকে স্প্রেড করে দিয়েছি। আর একটা দেখো আমি ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, সেটা একটু গ্রেট করে এভাবে কেকের ওপরে দিয়ে দিচ্ছি। খুবই অল্প খরচে অল্প সময়ে বন্ধুরা আমি কেকটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুজির চকলেট কেক কিন্তু একদম রেডি। আমি একটু কেকটা তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদম কিন্তু সফট, নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা। চাইলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো, দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। ওদের কিন্তু ভীষণ পছন্দের একটা আইটেম বলতে পারো, কারণ চকলেট কেক খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো আজকের আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আজ তাহলে পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালাম।